আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্য। শুক্রবার 9 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডেভিড ল্যামি আরও বলেছেন যে, আমরা নতুন করে যে কোনো ধরনের সহিংসতা ও প্রাণহানি রোধ করতে সবার প্রতি আহ্বান জানাই। জবাবদিহি ও একটি অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও। তিনি বলেছেন যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছেন। তার মানে যুক্তরাষ্ট্রও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন। অ্যান্থনি ব্লিংকেন কিন্তু আরও বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9টা 27 শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথমে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এরপর বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন এবং ঢাকার বাইরে থাকায় 3 জন উপদেষ্টা কিন্তু শপথ পাঠ করতে পারেননি। তো প্রিয় দর্শক, সবশেষে যা বোঝা যাচ্ছে যে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকারের পাশে আছেন এবং সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দুই দেশই কিন্তু প্রস্তুত আছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যে মতামত আছে, গুরুত্বপূর্ণ মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।